খেলাধুলা বিষয়ে ইসলাম কি বলে দেখুন। স্বাস্থ্য সুরক্ষা ও রণনিপুণ্যের প্রয়োজনে তীর নিক্ষেপ, বর্ষা চালনা, দৌড় প্রতিযোগিতা ইত্যাদিকে ইসলাম সমর্থন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের জন্য তীর নিক্ষেপ শিক্ষা করা কর্তব্য, কেননা এটা তোমাদের জন্য একটি উত্তম খেলা। ফিকহুস সুন্নাহ, 2য় খণ্ড, পৃষ্ঠা 60। হজরত ইবনে উমার রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিয়া থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত সীমানার মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়সমূহের দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠান করেছেন। স্থান দুটির দূরত্ব ছিল 6 মাইল। বুখারী, হাদিস নং 3657। অপর এক বর্ণনায় এসেছে, হজরত আলী রাদিয়াল্লাহু এর দৌড়ের গতি ছিল খুব বেশি। তিনি দেহামনের আনন্দের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন, অন্তরকে কাজের ফাঁকে ফাঁকে অবকাশ ও শান্তি দা, কেননা অন্তরের অস্বস্তি অন্তরকে অন্ধ করে ফেলে। অহেতুক খেলাধুলা, জুয়াবাজি এবং অনর্থক কাজের ভয়াবহ পরিণাম উল্লেখ করে পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তিপূজার দেবী ও ভাগ্য নির্ণায়কস্বর ঘিন্ন বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলেই তোমরা সফলকাম হবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ আদায়ে বাধা দিতে তবে কি তোমরা নিবৃত হবে না? সূরা মায়েদা, আয়াত 9091। মহান আল্লাহ আরও বলেন, মানুষের মধ্যে এমন শ্রেণীর লোক আছে যারা খেলাধুলা কৌতুকাবহ কথা ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য আর এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। বিংশ শতাব্দীর প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তার রচিত আহকামুল কুরআন গ্রন্থে এই আয়াতের নির্দেশনা প্রসঙ্গে বলেন, মহান আল্লাহ এই আয়াতে ওই সব কথা, কাজ, বস্তু ও বিষয়কে হারাম করেছেন যা মানুষকে আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণ থেকে গাফেল রাখে। তা গানবাজনা হোক বা খেলাধুলা কিংবা ক্রীড়া কৌতুক, সবই এর অন্তর্ভুক্ত। ইসলাম নির্দিষ্ট কোনো খেলাধুলাকে জায়েজ বা না জায়েজ বলেনি, বরং 3টি শর্তের ভিত্তিতে তা জায়েজ না জায়েজ নির্ধারিত হয়েছে। শর্তগুলো হচ্ছে, 1. শারীরিক উপকার সাধন, 2. ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া এবং 3. আর্থিক ক্ষতিসাধন না হওয়া। এই 3 শর্ত যে খেলার মধ্যে পাওয়া যাবে তা জায়েজ, আর না পাওয়া গেলে তা বৈধ নয়। ইসলামী স্কলারগণ ইসলামের এই মূলনীতির ওপর ভিত্তি করে খেলাধুলা সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন। যে কোনো খেলাধুলা বৈধ হওয়ার জন্য তাতে নিম্নোক্ত শর্তগুলো উপস্থিত থাকতে হবে। 1. ধর্মীয় কর্তব্য পালন থেকে উদাসীন না করা। কোনো খেলা বৈধ হতে হলে তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে যে, তার নেশার ঘোর যেন মহান আল্লাহর কোনো ফরজ বিধান পালনের কথা ভুলিয়ে না দেয়। খেলার ছলে যেন ফরজ ছুটে না যায়, এমন কোনো ফরজ নামাজের সময় খেলাধুলা করা। 2. শরীয়তের মহৎ লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। পৃথিবীতে মহান আল্লাহ মানুষকে পাঠিয়েছেন মহৎ উদ্দেশ্য করে, আর সেই উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। সূরা আজ-জারিয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি। আয়াত 5-6। অতএব খেলার লক্ষ্য যেন উদ্দেশ্যহীন খেলায় সীমাবদ্ধ না থাকে। খেলাটি যেন হয় শরীর চর্চা, কর্মস্পৃহা বৃদ্ধি বা ইসলাম রক্ষার প্রস্তুতি গ্রহণ। 3. সতর আবিত থাকা। অন্য সময়ের মতো খেলাধুলার সময়েও সতর ঢাকা ওয়াজিব, অথচ অনেক খেলায় সতর খোলা থাকে। হজরত আলী থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি নিজের উরুকে উন্মুক্ত করো না এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তির উরুর দিকে দৃষ্টি দিও না। আবু দাউদ, হাদিস নং 4017। 4. জীবনের জন্য ঝুঁকি না হওয়া। খেলাটি এমন হতে হবে যাতে জীবননাশের আশঙ্কা না থাকে। সূরা আল বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেন, নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আয়াত 195। 5. খেলা হারাম উপার্জনমুক্ত হওয়া। খেলা বৈধ হওয়ার আরেকটি মৌলিক শর্ত হচ্ছে, সেটি যেকোনো ধরনের জুয়া ও বাজিমুক্ত হওয়া। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজির অর্থ বৈধ উপার্জন নয়, বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। 6. খেলায় প্রতিযোগিতার জয়পরাজয়ে শত্রুতামিত্রতা সৃষ্টির সুযোগ না থাকা। খেলাধুলাকে যদি শত্রুতামিত্রতার মাপকাঠি বানানো হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার বৈধতা থাকবে না। এসব শর্তে খেলাধুলা বৈধ থাকলেও বর্তমানে প্রচলিত খেলাধুলায় ইসলামী মূল্যবোধের প্রতিফলন আমরা দেখতে পাই না। এসব খেলার মধ্যে জীবনের ঝুঁকি, নামাজ ও অন্যান্য ইবাদতের প্রতি অবহেলা, অন্য ধর্মের অনুসরণ, সময় ও অর্থের অপচয়, জুয়া ও বাজিধারা, রংখেলা, নৃত্য করা, গানবাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি লক্ষণীয়। এজন্য ইসলাম খেলার বল্গাহীন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দিয়েছে। তবে সুস্থ, সুন্দর ও শরীয়তের সীমায় থেকে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে। মহান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।